जय श्री राधा माधव सखी बिंद की जय। पंचतत्व गौरनिताय सुंदर की जय। प्रहलाद नृसिंहदेव की जय। प्रभुपाद की जय। अमल पुराण श्रीमद् भागवतम की जय। समवेत भक्त बिंद की जय। गौर प्रेमानंदे। ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरा श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं तत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं चैतन्यं। नमो शिवाय। हरे कृष्ण। श्रीमद्भागवतम तृतीय स्कंद 15 अध्याय। अध्याय नाम भगवत धामेर बर्णना। श्लोक 27 ও 28 आज আমরা অধ্যয়নপূর্বক শ্রবণ কীর্তন করব। 28 নম্বর শ্লোক বোর্ডে লেখা আছে। প্রথমে 27 নম্বর শ্লোক পড়ি, তারপরে 28 পড়ব। শ্লোক 27। তস্মিন্নতীত মুনয়ঃ ষড়সজ্জমানः कक्षा समान वयसा अथ सप्तमायां
দেবাবচক্ষত গৃহীত গদপরার্ধ কেয়ুর কুণ্ডল কিরীট বিটঙ্ক বেশ। অনুবাদ। ভগবানের আবাস বৈকুণ্ঠপুরীর 6টি দ্বার তাঁরা অতিক্রম করলেন। সেখানকার সাজসজ্জার প্রতি একটুও আশ্চর্য অনুভব না করে তারা 7ম দ্বারে গদাধারী সমবয়স্ক ও জ্যোতির্ময় 2জন দ্বারপালকে দর্শন করলেন, যারা অত্যন্ত মূল্যবান কেয়ুর, কুণ্ডল, কিরীট আদি অলঙ্কারে ভূষিত ছিলেন। শ্লোক 28। মত্ত দিরেফ বনমালিকয়া নিবিত বিন্যস্তয়াসিত চতুষ্টয় বাহু মধ্যে ভক্তম ভ্রুবা কুটিলয়া স্ফুট নির্গমাভ্যম রক্তে স্খনেন চ মনাগ্রভসম দধানো। মত্ত দিরেফ বনমালিকয়া নিবিত বিন্যস্তয়াসিত চতুষ্টয় বাহু মধ্যে রক্তম ভ্রুবা কুটিলয়া স্ফুট নির্গমাভ্যম রক্তে স্খনেন চ মনাগ্রভসম দধানো। মত্ত দিরেফ বনমালিকয়া নিবিত বিন্যস্তয়াসিত চতুষ্টয় বাহু মধ্যে বক্ত্রম ভ্রুবা কুটিলয়া স্ফুট নির্গমাভ্যম রক্তে স্খনেন চ মনাগ্রভসম দধানো। আপনারা বলুন।
হরে কৃষ্ণ। এই শ্লোকের ছিল প্রভুপাদকৃত শব্দার্থ অনুবাদ। মত্ত উন্মত্ত দ্বিরেফ ভ্রমর বনমালিকয়া বনমালার দ্বারা নিবিত কণ্ঠে দোদুল্যমান বিন্যস্ত অসিত নীল চতুষ্টয় চার বাহু ভুজ মধ্যে মধ্যে বক্তম মুখ ভ্রুবা তাঁদের ভ্রুত দ্বারা কুটিলয়া বঙ্কিম স্ফুট উৎফুল্ল নির্গমাভ্যাম শ্বাস প্রশ্বাস রক্ত রক্তিম ইক্ষণেন চক্ষুদ্বারা চ এবং মনাক কিঞ্চিত রভসম বিক্ষুব্ধ দধানৌ দেখেন। অনুবাদ: সেই দ্বার পালদ্বয় মত্ত ভ্রমর বেষ্টিত বনমালার দ্বারা ভূষিত ছিলেন, যা তাদের নীলবর্ণ বাহু চতুষ্টয়ের মধ্যে বিন্যস্ত ছিল। তাদের বঙ্কিম ভ্রুভঙ্গি, অসন্তুষ্ট নাসাপুট ও আরক্তিম লোচনের দ্বারা উভয়কেই কিছুটা ক্ষুব্ধ বলে মনে হচ্ছিল। 27-28 দুটি শ্লোক এখানে দেওয়া হয়েছে। 27 নম্বর শ্লোকের অনুবাদ আবার পড়ছি। ভগবানের আবাস বৈকুণ্ঠপুরীর 6টি দ্বার তারা অতিক্রম করলেন। সেখানকার সাজসজ্জার প্রতি একটু আশ্চর্য অনুভব না করে তারা 7ম দ্বারে গদাধারী সমবয়স্ক ও জ্যোতির্ময় দুজন দ্বারপালকে দর্শন করলেন, যারা অত্যন্ত মূল্যবান কেয়ুর, কুণ্ডল, কিরিট আদি অলঙ্কারে ভূষিত ছিলেন। এই 27 নম্বর শ্লোকের তাৎপর্য প্রপাত দিয়েছেন। ঋষিরা বৈকুণ্ঠপুরীতে ভগবানকে দর্শন করার জন্য এতই আগ্রহী ছিলেন যে 6টি দ্বার অতিক্রম করার সময় সেইগুলির অপ্রাকৃত সাজসজ্জা দর্শনে তাদের কোনো রুচি ছিল না। কিন্তু 7ম দ্বারে তারা দুজন সমবয়স্ক দ্বারপাল দর্শন করেছিলেন। দ্বারপালদের সমবয়স্ক হওয়ার কারণ এই যে বৈকুণ্ঠলোকে বার্ধক্য নেই, তাই সেখানে বোঝানো যায় না যে কে বড় ও কে ছোট। বৈকুণ্ঠবাসীরা পরমেশ্বর ভগবান নারায়ণেরই মতো শঙ্খ চক্র গদা পদ্ম দ্বারা বিভূষিত। এই 27 নম্বর শ্লোক তাৎপর্য গেল। 28 নম্বর শ্লোক তাৎপর্য: তাদের মালাগুলি ভ্রমরদের আকৃষ্ট করছিল, কেননা তা ছিল তাজা ফুলের মালা। বৈকুণ্ঠ লোকে সব কিছু তাজা, নূতন ও চিন্ময়। বৈকুণ্ঠবাসীদের দেহের রং নীলাভ এবং তারা নারায়ণের মতো চতুর্ভুজ। এখানেই প্রবাদের প্রাঞ্জল সংক্ষিপ্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। আমরা শুনে আসছি ভগবদ্গীতার বর্ণনা। এই বর্ণনা দিচ্ছেন স্বয়ং ব্রহ্মা। কেন এই বর্ণনা দিচ্ছেন? আগেও আমরা দেখেছি দ্বিতীয় স্কন্ধে ব্রহ্মা ভগবদ্গীতার বর্ণনা দিয়েছেন। সে একই বর্ণনা আবার তৃতীয় স্কন্ধে সেম, একটু বেশি কম আছে, প্রায় সেম, সব কিছুই একদম বলা আছে। কেমন সেখানকার অধিবাসীরা, কেমন তারা দেখতে, কেমন লক্ষ্মীদেবীরা কেমন, সেখানকার মাটি থেকে শুরু সব কিছু একই বলেছেন। তো দ্বিতীয় স্কন্ধে একবার শুনলাম, আর তৃতীয় স্কন্ধে শুনছি আবার সেম জিনিস। তো তৃতীয় স্কন্ধে যে এই প্রসঙ্গের অবতারণা করা হয়েছে, কেন না, যখন সায়ংকালে দিতি যখন গর্ভধারণ করলেন, গর্ভের তেজে সারা ব্রহ্মাণ্ড একটা অস্থিরতা সৃষ্টি হলো। স্বর্গের দেবতারা বুঝতে পারছে না যে কি ব্যাপার, কিসের কি জন্য অস্থিরতা। তারা চলে গেলেন স্বয়ং ব্রহ্মার কাছে, যে অস্থিরতা বুঝতে পারছি না, কেন এত অস্থিরতা। তো ব্রহ্মা বললেন, আসলে ওরা অনেক স্তুতি করলো ব্রহ্মার, আপনি সব জানেন, আপনি বলুন। তো ব্রহ্মা কি করে জানলেন?
ব্রহ্মা সব জানেন মানে? ব্রহ্মা তো জড় জগতেই আছেন। আমরা দেখেছি যখন ব্রহ্মা কিভাবে জেনেছেন, তো এই তিনি জড়জগতে থাকলেও তিনি যখন সৃষ্টি হলেন ভগবানের দেহতে সৃষ্টি হয়েছেন, সৃষ্টি হলেও তিনি ভগবানকে জানতে পারেননি। তখন কি হয়েছিল, তিনি তো ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু কি করব বুঝতে পারছি না, কি করে আমি জানবো। তখন ভগবান বলেছিলেন তুমি তপস্যা করো, তপ। ব্রহ্মা তপস্যা করেছিলেন, তপস্যা করার পর ভগবান কৃপা করে তাকে এই ভগবদ্ধাম দর্শন করিয়েছিলেন। বলছেন যে সর্বশ্রেষ্ঠ এবং পূর্ণতম দক্ষতা হচ্ছে আমার ধাম ব্যক্তিগতভাবে দর্শন করা। ভগবান বলছেন তখন ব্রহ্মাকে, তুমি তপস্যা করে যে আমার ধাম দর্শন করলে এবং আমাকে দর্শন করলে, এটা সর্বশ্রেষ্ঠ এবং পূর্ণতম দক্ষতা। যদি জীবনের সর্বশ্রেষ্ঠ দক্ষতা কিন্তু করতে হয়, দেখাতে হয়, আমার ভাগবতম থেকে শিক্ষা পাচ্ছি, কি সেই দক্ষতা? জীবনের পরম পূর্ণতা কি? ভগবানের ধাম ব্যক্তিগত দর্শন করা, এবং তোমার পক্ষে তা সম্ভব হয়েছে কেননা আমার নির্দেশ অনুসারে তুমি শ্রদ্ধা সহকারে কঠোর তপস্যা করেছ। কঠোর তপস্যা করে ভগবানের ধাম দর্শন করা সম্ভব হয়? কালকে শ্রীপাদ শ্রীমানন্দ প্রভু উদাহরণ দিলেন, ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছেন ন সাধয়তি মাং যোগ ন সাংঘং ধর্ম উদ্ধব ন সাধ্য তপস্ত্যাগ যথা ভক্তির মমর্জিতা। আমাকে অর্জন করতে গেলে এইসব লাগে না, তপ করলেও পাবে না আমাকে। আর এখানে ভগবান বলছেন কঠোর তপস্যা করে তুমি পেয়েছো আমাকে। আচ্ছা, এটা আপনারা উত্তর দিতে পারেন কেন বলেছেন। আমরা সব বৈষ্ণবী জানেন আমরা সব কিছুই। তারপরে ভগবান বলছেন হে নিষ্পাপ ব্রহ্মা, আমার কাছে অবগত হও যে সৃষ্টির প্রারম্ভে তুমি যখন তোমার কর্তব্য সম্বন্ধে কিং কর্তব্য বিমূঢ় হয়েছিলে, তখন আমি তোমাকে তপস্যা করার নির্দেশ দিয়েছিলাম। এই তপস্যা আমার হৃদয় এবং আমি তপস্যার আত্মা, তাই তপস্যা আমার থেকে অভিন্ন। তপস্যা আমার থেকে অভিন্ন, আর যে উদ্ধব তুমি তপস্যা করে আমি পাবে না। ঠিক আছে, আচ্ছা আপনারা সব বলবেন, জানেন আপনারা সব উত্তর। এটা গেল। তখন ভগবান সব দর্শন করিয়েছেন ব্রহ্মাকে, ব্রহ্মা সব দর্শন করে সেসব কথা বলেছেন। এখন দেবতারা এসেছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা আচ্ছা এতে গেল, তখন ব্রহ্মা দর্শন করেছিলেন। তারপরে পরে এই যে চার কুমার কথা বললেন ব্রহ্মা, সমস্ত দেবতাকে বললেন দেখো আসলে ব্যাপারটা কি হয়েছে, এই যে ভগবদ্ধাম এটা কি তার বর্ণনা দিলেন, দিয়ে বললেন যে এই চতুষ্কুমার সেখানে গিয়েছিল, পরে পরে আমরা পরপর আসবে, তারাই যাওয়ার পরে এইসব এই দুজন দ্বারপালকে দেখি আজকে পড়লাম আরো তিন নয়না দেখাচ্ছে রেগে, কি ব্যাপার। তো এরকম একটা ঝগড়াঝাটি হওয়ার পরে ওই দ্বারপাল জয় বিজয় ওরা এই এখন তিতির গর্ভে এসছে, এই জন্য উৎপাত হচ্ছে। এটা পরপরে শুনবো আমরা। তো ব্যাপারটা হচ্ছে সনক সনাতন সনক কুমার, এই চার কুমার কি করতে গেল ওখানে? ওরা না যেত ঝামেলাই হতো না, তাহলে এত গিয়েই ঝামেলা পাকিয়ে দিল নাকি? যদি না যেত তাহলে জয় বিজয় এসে ঝামেলা হতো না, দেহতাকে কষ্ট পেতে হতো না। ওরা কেন গেল? আসলে কি হয়েছিল, ওরা একবার ব্রহ্মাকে প্রশ্ন করেছেন চার কুমার ঋষি, তারা যে হে প্রভু, মানুষের মন স্বাভাবিকভাবেই ইন্দ্রিয়ভোগ্য বস্তুর প্রতি আকৃষ্ট, আর সেইভাবে ইন্দ্রিয়ভোগ্য বস্তুগুলি কামনারূপে মনের মধ্যে প্রবেশ করে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করছে, এটা স্বাভাবিক এটা। সুতরাং যে ব্যক্তি মুক্তিকামী, যিনি ইন্দ্রিয় তর্পণের ক্রিয়াকলাপ থেকে মুক্ত হতে চান, তিনি কিভাবে ইন্দ্রিয়ভোগ্য বস্তু আর তার মনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে তা ধ্বংস করবেন, কৃপা করে এই বিষয়ে আমাদের নিকট ব্যাখ্যা দিন। ব্রহ্মাকে প্রশ্ন করলেন যে মুক্তি পেতে চায় এর থেকে কি করলে তার এই সমস্যা থেকে মুক্তি হতে হবে। যে মনের মধ্যে ইন্দ্রিয়ভোগ্য বস্তু মনের মধ্যে আছে, তার সঙ্গে পারস্পরিক সম্পর্ক আছে, তার সেটা কী করে ধ্বংস করবেন, কী হবে সেটাকে? এটা খুব যুক্তিগত প্রশ্ন না? এটা যারা ভগবানের ভক্ত তাদের একই প্রশ্ন থাকে, স্বাভাবিক এটা।
তো প্রশ্ন করে দিয়েছেন চার কুমার, কাকে প্রশ্ন করেছেন? ব্রহ্মাকে। কেন প্রশ্ন করেছেন? পিতা আপনি তো সব জানেন, তা আপনি উত্তর দিন। এখন ব্রহ্মার কি হয়েছে তখন? ব্রহ্মা মাথা চুলকাতে আরম্ভ করেছে, বলছে তো খুব কঠিন প্রশ্ন এটা, কি করব, কি করে উত্তর দেবো আমি? তখন ব্রহ্মা ভগবানের ধ্যান করতে লেগেছেন সঙ্গে সঙ্গে, যে প্রভু কি ওর উত্তর হতে পারে, আমাকে আপনি জানিয়ে দেন। তখন ভগবান সেখানে আবির্ভূত হয়েছেন হংসরূপে, দেখাল হংসরূপে আবির্ভূত হয়েছেন। তো সবাই তাকে প্রণাম করেছে, বুঝতে পারছে না। তখন এই চার ঋষি চতুষ্কোমা থেকে জিজ্ঞাসা করছে, আপনি কে? অনেক কাহিনী আছে, সংক্ষিপ্ত বলছি, সময় তো অল্প। আপনি কে? তখন ভাবলাম যে আপনি কে, এই প্রশ্নটা ভুল জিজ্ঞাসা করেছ, এই প্রশ্নটা ভুল। যদি বলে যে আমি একটা জড় দেহ, তাহলে আপনি কে বলাটা ঠিক হলো না, কারণ আমার তো জড় দেহ 5টা তো ভৌতিক উপাদান আছে, ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম। তাহলে এরকম প্রশ্ন করা উচিত, ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম এ থেকে কী পরিচয়? আবার যদি বলে যে দেহ, তাহলে দেহ তো এক দেহ থেকে অন্য আলাদা, তাহলে এরকম কি একই? তো তোমার প্রশ্নগুলি বিভ্রান্ত করছে। তো চতুষ্কোমারও বিভ্রান্ত হয়ে গেছে, এত জ্ঞানী ব্যক্তি হয়ে ভগবানের কাছে কেনা বিভ্রান্ত হয়? ভগবান চাইলে তার প্রশ্নের দ্বারা সবাইকে বিভ্রান্ত করে দিতে পারে। তো ভগবান উত্তর দিচ্ছেন কি, যে মনসা বচসা দৃষ্টা গৃহ্যতে অনৈর ইন্দ্রিয় অহমেব ন মত্ত অন্নদিতি ধুধম অঞ্জসা। অর্থাৎ বলছে যে এই জগতে মন, বাক্য, চক্ষু বা অন্যান্য ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু অনুভূত হয় তা সবই আমি। প্রশ্ন করলে আপনি কে, উত্তর দিচ্ছেন ভগবান যে সবই আমি। তোমার মন, বাক্য, চোখ, বাক্য, যা ইন্দ্রিয় দ্বারা যা কিছু অনুভূত হচ্ছে তোমার সব কিছু, এই সব কিছু হচ্ছে আমি। আমি ছাড়া কোনো দ্বিতীয় বস্তু নেই। তোমরা সকলে ঘটনাবলীর প্রত্যক্ষ বিশ্লেষণ দ্বারা উপলব্ধি করো সেটা। আরও কাহিনী আছে, বলো, জাস্ট বললেন যে আমি এই। তো ঋষিরা জানতে পারলেন। এখন ঋষিদের তো ইচ্ছা হবেই যে যাই তাহলে ভগবদ্ধামটা ঘুরে আসি নাকি, যেহেতু ভগবান বলে দিয়েছেন, তারাও জ্ঞান প্রাপ্ত হয়েছেন, ব্রহ্মার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছেন, ভগবান কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছেন। এবারে তো ইচ্ছা হয়েছে, এবারে তারা সেখানে গেছেন। এখন সেখানে গেছেন, আর ব্রহ্মা তার আগে অনেক বর্ণনা দিয়েছেন। তো এখানে ছিল প্রভুপাদ, এই যে কৃষ্ণ ভগবান নারায়ণ যে ব্রহ্মাকে বলছেন যে তুমি দেখো, দর্শন করেছো, তোমার পুণ্য, তুমি অনেক ভালো কাজ করেছো, তপস্যা করেছো। তো ছিল প্রভুপাদ একটা এখানে ব্যাখ্যা দিয়েছেন যে যে তপস্যার প্রভাবে পরমেশ্বর ভগবানকে সাক্ষাৎ দর্শন করা যায়, সেই ভগবত ভক্তি হচ্ছে প্রকৃত তপস্যা। কি তপস্যা? ভগবত ভক্তি, তাছাড়া অন্য কিছু নয়। কারণ অপ্রাকৃত প্রেম সহকারে ভগবানের সেবা করার মাধ্যমেই কেবল ভগবানের সান্নিধ্য লাভ করা যায়, অপ্রাকৃত প্রেম। এই প্রকার তপস্যা ভগবানের অন্তরঙ্গা শক্তি এবং তা থেকে অভিন্ন। এই অন্তরঙ্গা শক্তি জড় বিষয় ভোগের প্রতি অনাসক্তির মাধ্যমে প্রকাশ পায়। তাই কেবল শুনলেই হবে না, আমরা আপনার আর আসবো যে শুনলেও যে এটা বুঝতে পারা যায় না, সেটার ব্যাখ্যা দেওয়া শাস্ত্রে দেওয়া হয়েছে, কীভাবে সেটা পাওয়া যায় সেই শাস্ত্রে তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রবাদ বলছেন যে কিন্তু ভগবদ্ভক্তি অনুসরণের ফলে এই উপভোগ করার যে প্রবণতা, এই যে জাগতিক উপভোগ করার ইচ্ছা, সেটা মুক্ত হওয়া যায়। ভগবদ্ভক্ত আপনার থেকে জাগতিক সুখভোগের প্রতি অনাসক্ত হয় এবং বৈরাগ্য হচ্ছে প্রকৃত জ্ঞানের ফল। তাই ভগবদ্ভক্তির তপস্যায় জ্ঞান ও বৈরাগ্য নিহিত রয়েছে, সেটি হচ্ছে অন্তরঙ্গা শক্তির প্রকাশ। এর হচ্ছে ভগবদ্ভক্তির তপস্যা। তপস্যাটা কীরকম? ভগবদ্ভক্তির তপস্যা, ভক্তি করার জন্য যে কষ্ট স্বীকার করা, সেইটা এখানে বলা হয়েছে। যাদের ভগবানের সান্নিধ্যে অপ্রাকৃত আনন্দের কোনো ধারণা নেই, তারা মূর্খতাবশত এই অনিত্য জড়জগতে সুখভোগের বাসনা করে। তাই সুখভোগের বাসনাটা হচ্ছে এরকমই। এখন
ভগবদ্ধামে বর্ণনা করতে গিয়ে যখন সেখানে দেখছেন ব্রহ্মা সেখানে একটা বর্ণনা দিয়েছেন। দেখুন, পরমেশ্বর ভগবানের ধামে যেতে গেলে সেখানে সকলকেই ভগবানের সেবক হতে হবে। সেবক না হলে ভগবদ্ধাম কখনো যেতে পারে না, নাকি? কিন্তু সেখানে অসুররা যেতে পারে ভগবদ্ধামে? বৈকুণ্ঠ লোকে যেতে পারে? আমরা কি জেনেছি অসুররা যেতে পারে নাকি? না, যেতে পারে না। যেতে পারে? অসুররা ভগবদ্ধামে গিয়ে, ভগবদ্ধাম মানে গিয়ে একবারে বৈকুণ্ঠ নারায়ণের কাছে গিয়ে উপস্থিত হতে পারে? চতুর্থ কুমার ঢুকতে পারছে না ভগবদ্ধামে, কি করে অসুররা কি করে ঢুকবে? আর ব্রহ্মা ব্যাখ্যা করছেন কিভাবে, দেখুন। প্রবর্ততে যত্র অয়তমস্তয় সত্যং চ মিশ্রং ন চ কালবিক্রম ন যত্র মায়া কিমুতা পরে হরে রণুব্রতা যত্র সুরাসুরা অর্চিতা। বলছেন ভগবানের সেই ধামে রজ তমগুণ নেই, এমনকি সেখানে সত্যগুণের প্রভাব নেই, সেখানে বহিরঙ্গা শক্তি মায়া শক্তির প্রভাব তো দূরের কথা, সেখানে কালেরও প্রভাব নেই। মায়া সেখানে প্রবেশ করতে পারে না। সুর এবং অসুর উভয়েই কোনো রকম ভেদ বুদ্ধি না করে ভগবানের পূজা করেন। বলুন এবার, হ্যাঁ, বিপদ না? অসুর যেতে পারে না, আর ব্রহ্মা বলছেন কি সুর অসুর উভয়েই সেখানে ভেদ বুদ্ধি না করে পূজা করেন। কি বোঝা গেল এর থেকে? অসুর যায়? হ্যাঁ, অসুর যায় সেখানে? কি মনে হয়, অসুর যায় কি যায় না? অসুর তো যেতে পারে না, অসুর তো ভগবত বিরোধী। তার ব্যাখ্যাতে আমরা আসবো কিভাবে সেটা, এটার এই জন্যই শাস্ত্রের ব্যাখ্যা আছে, এইগুলোই জানতে হবে আমাদেরকে আলোচনা করে। তো এই হচ্ছে পরিস্থিতি। এই জন্যই আমাদেরকে আচার্যদের সাহায্য নিতে হবে, যা জানতে পারবো আমরা। এইভাবে অসুররা সেখানে যেতে পারে না, কিন্তু সেখানে সুর অসুর উভয়ই কোনো রকম ভেদ বুদ্ধি না করে ভগবানের পূজা করছে। ভগবান কে বলছেন? স্বয়ং ব্রহ্মা বলছেন। আচ্ছা, এবং এটাও দেখেছি শ্রীমদ্ ভাগবতমে, দেখেছি শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলছেন যে যদ্গত্র নিবর্তন্তে তদ্ধম পরমং মম, আমার ধামে গেলে ফিরে আসে না কেউ। আবার গীতার 16 অধ্যায়ে বলছেন এই অসুর যারা, অসুরদেরকে আমি জন্মে জন্মে আসুরজনিত নিক্ষেপ করি। তাহলে অসুরে কি করে গেল সেখানে? গীতাতে বলছেন না অসুর যেতে পারে না, আমি আসুর নিক্ষেপ করে দিই। আবার বলছেন যে একবার যায় সে ফিরে আসে না। আচ্ছা, এখন এই ভগবদ্ধামের বর্ণনা তো আমরা দেখলাম কিরকম। ভগবান বর্ণনা করে চিন্তামণি প্রকর সদ্যমসু কল্প বৃক্ষ, সেটাও ভগবদ্ধামের বর্ণনাতে আমরা দেখতে পাচ্ছি। এবং শ্রিয় কান্তাহা কান্ত কল্পতরেব দ্রুমা ভূমিস চিন্তামণি গণময়িত অমৃতম, হ্যাঁ, সেখানে গাছগুলো কল্প বৃক্ষ, জল অমৃতের সমান, কথাটাই কথা হচ্ছে গানের সমান, হাঁটাটা নৃত্যের সমান। এই যে বর্ণনাগুলো, এগুলো ব্রহ্মা দেখেছেন, জানেন সব। হ্যাঁ, তো সেখানে আর কি আছে, কিরকম অবস্থা? যেগুলো আমরা দেখলাম, মানে পড়েছি, সেগুলো তো আর বর্ণনা করার দরকার নেই, সেগুলো ভগবদ্ধাম বর্ণনা পড়েছেন, আপনারা জেনে গেছেন। যেগুলো আরও বর্ণনা আছে শাস্ত্রে, সেগুলো একটু পড়ে নিই। সেখানে কেউ কে আছে, জয় রাধা মাধব কি জয়, নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ কি জয়, পঞ্চ ভগবান কি জয়। সেখানে বলা হচ্ছে যে কেউ অনেক প্রকার বিচিত্র বিচিত্র মনোহর রূপ বারংবার ধারণ করছেন এবং সেরূপ বিচিত্র ভূষণ আকার ও বিহারে মন হরণ করছেন। এই যে বৈকুণ্ঠ যারা বাসী, যারা বৈকুণ্ঠে থাকেন, তারা বিচিত্র বিচিত্র রূপ ধারণ করছে, বারংবার চেঞ্জ হচ্ছে রূপ তাদের, এবং নানা রকম ভূষণ অলঙ্কার আকার বিহার বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে। কেউ নরমূর্তি, কেউ বানর মূর্তি, কেউ দেব মূর্তি, কেউ দৈত্য মূর্তি, আবার কেউ আবার ঋষি মূর্তি ধারণ করছেন। বুঝা গেল কেন ধারণ করছেন সেটা বলছেন। পরে কেহ বা বর্ণাশ্রমতে ধারণ করছেন, কেহ বা দীক্ষার লক্ষণ স্বরূপ মুদ্রাদি ধারণ করছেন, কেহ ইন্দ্রচন্দ্রাদি সদৃশ, কেহ দিনেত্র, কেহ চতুরানন, কেহ চতুর্ভুজ, কেহ সহস্রমুখ, কেহ অষ্টভুজ রূপে মূর্তি ধারণ করছেন।
এবং বৈকুণ্ঠবাসীগণ পরস্পর সমান হলেও পৃথক বিধ বলে প্রতীত হয়ে থাকেন। সেই প্রকার সেই স্থান ও সেই স্থানের বিমান আদি দ্রব্য সকল সর্বত ব্রহ্মগণ হয়েও লীলার জন্য নানা রূপে প্রতীত হয়ে থাকেন। ভগবানের কৃষ্ণলীলা, ভগবান লীলা পুষ্ট করার জন্য কালকে আমরা শুনছিলাম যে কখন বিমান ছোট হতে বড় হতে পারে, বিভিন্ন রূপ ধারণ করতে পারে। কেন? সমস্ত বৈভব সেখানে আছে। সেখানে যে একবার যাবে সমস্ত বৈভব প্রাপ্ত হবে যদি চাই। সমস্ত বিভূতি এসে বলবে আমাকে গ্রহণ করুন, গ্রহণ করুন। আর সেখানে যেহেতু সকলের সমান বৈভব, তাই সেখানে ছোট বড় কেউ নেই। প্রবাদ বলছেন না, যেখানে ছোট বড়, কে ছোট কে বড় বোঝা যায় না। হ্যাঁ, আর যার ফলে তারা কি করে, তারা ভগবানের আনন্দ বিধানের জন্য বিভিন্ন মূর্তি ধারণ করে বিভিন্নভাবে তারা ভগবান যেসব লীলা করেছেন সেই লীলাগুলোর পুষ্টি কথন করেন, যারা ভগবান আনন্দ পায়। এই জন্য মূর্তি চেঞ্জ করতে পারেন, কিন্তু বানর বা নর বা তো আমাদের এখানকার মতো নয়, কিন্তু বানরের মতন এরকম সব চিন্ময় সেখানে। আর সেখানে এরকম নয় যে চিন্তামণি ধাম মানে সেটা কীরকম, সেটা চিন্তামণি ধাম মানে যা চিন্তা করো তাই হয়ে যাবে না। সেখানে সে ধামও মুহুর্মুহু চেঞ্জ হচ্ছে। কীরকম? কথঞ্চিত প্রভাবেন বিজ্ঞাতম সান্ন চান্ন ঘানগা গৃহীতুম কিল তদ্রূপ অন্য। আচ্ছা, বলছে কীরকম হচ্ছে সেটা, বলছে সেখানে কখনো স্বর্ণ নির্মিত সব দেখা যাচ্ছে, কখনো কঠিন, কখনো তরল, মুহুর্মুহু চেঞ্জ হচ্ছে সব কিছু এরকম। তো সেইখানে এই যে ভগবদ্ধাম, একে কেবল শুনলেই কি পাওয়া যায়, জানলেই কি পাওয়া যায়? যে পরন্তু সেই স্থানের স্বরূপ বৈকুণ্ঠপতির অনুগ্রহে জ্ঞাত হওয়া যায় না, অন্য কোনো প্রকারে জ্ঞাত হওয়া যায় না। ভগবানের যদি কৃপা পাওয়া যায়, তার অনুগ্রহ, তবেই সেটা জানতে পারা যায়, অন্য কোনো প্রকারে জানতে পারা যায় না। সেই স্থানের রূপ তত্ত্বাদি মনের দ্বারা জ্ঞাত হওয়া যায় না, পরন্তু সেই ব্রহ্ম ঘনরূপ অনুভব বিনা কেহই অবগত হতে পারে না। ন কশ্চিৎ প্রভোদ্বদ্ধম সম্যক সানুভবম বিনা। নিজের অনুভব ছাড়া এই যে ভগবদ্ধাম কখনো জ্ঞাত হওয়া যায় না। এতন্মাত্রম হি শক্যে চ নিরূপ অঞ্জুষা। এমনকি বাক্য শ্রবণে কিঞ্চিত মাত্র বোধগম্য হলেও, হয়তো আমরা পড়ে শুনে কিছু মাত্র একটু চিন্তা মনে হচ্ছে এরকম হতে পারে হলেও সানুভব ব্যতীত, মানে নিজের অনুভব ব্যতীত সম্যক রূপে জ্ঞাত হওয়া যায় না। সম্যক সানুভব বিনা, সম্যক রূপে জ্ঞাত হওয়া যায় না, এবং এর অজ্ঞাত রূপে অবগতি সহজেই নিষ্পন্ন হয়ে থাকে। সনাতন গোস্বামী পাদ এই সানুভব কথার অর্থ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, সানুভব মানে স্ব আত্মার সাক্ষাৎ অনুভব। আত্মন এব সাক্ষাৎ অনুভবাত। সাক্ষাৎ অনুভব, অনুভব বলতে কি বলছেন? যে অনুভব বলতে সেই স্থান এবং সেই পরিকর, সেখানকার যারা পরিকর আছেন এবং স্থানের এবং পরিকরাদির শরণাগত হয়ে তাদের ভাব চিন্তা করতে করতে যখন সেই ভাব ব্যতীত অন্য কোনো পদার্থের স্ফূর্তি স্মরণাদি সম্পূর্ণরূপে বিরাম প্রাপ্ত হয়, মানে আর সেটা ছাড়া অন্য কোনো কিছু চিন্তা আর মনের মধ্যে আসে না, কোনো স্ফূর্তি হয় না, সে সব স্টপ হয়ে যায়, তখন সেই সানুভব সামর্থ্য দ্বারাই সেই তত্ত্ব অবগত হয়ে যায়। এখানে সানুভব কথা অর্থ আছে যে ভগবানের যারা পার্ষদ, যারা ভগবানের আপন সেখানে আছেন, বৈকুণ্ঠ ধাম বলা হচ্ছে। আমাদের বলি যে গোলক বৃন্দাবন, তাহলে গোলক বৃন্দাবন কারা থাকেন? গোপী আদি থাকেন। তারা যারা সেবা করছেন দাস্যসখ্য বাৎসল্য মধুর রসে,
তাদের কোনো পরিকরের যদি শরণাগত হওয়া যায়, সেই ভাব চিন্তা করা যায়, চিন্তা করতে 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 যখন এই রকম অবস্থা প্রাপ্ত হওয়া যায় যে এই জগতের আর কোনো কিছু বিষয় মনের মধ্যে স্ফূর্তি হয় না, সব বিরাম প্রাপ্ত হয়, তখন সেই যে অনুভবটা, সানুভব তাকে বলে, সেই সামর্থ্য দ্বারাই এই ভগবদ্ধামকে জ্ঞাত হওয়া যায়। কেবল পড়লে আর ভাবলাম সব জেনে গেলাম বা শুনলাম হবে না, এইটা শাস্ত্রে বলা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে এইটা অভ্যাস করতে হবে। তাহলে যদি ভগবদ্ধাম যেতে হয়, তাহলে ভগবদ্ধামের যারা লীলা পুষ্ট করছেন, সে সমস্ত অধিবাসী যারা আছেন, গোলক বৃন্দাবন যেতে চান তাহলে গোলক বৃন্দাবনের যারা লীলা পুষ্ট করছেন, যদি বৈকুণ্ঠে চান তাহলে বৈকুণ্ঠে যেসব লীলা পুষ্ট করছেন অধিবাসীরা আছেন, যেখানে যেতে চান আপনি সেই খানকার যারা পার্ষদ আছেন, তাদের কোনো পার্ষদের যদি শরণাগত হয়ে তাদের ভাব চিন্তা করতে থাকেন, তাহলে এই অবস্থা প্রাপ্ত হওয়া সম্ভব। এটি শাস্ত্রে সনাতন গোস্বামীর ব্যাখ্যা দিয়েছেন, আমরা ব্যাখ্যা দিচ্ছি না, কিন্তু মনে রাখতে হবে এটা। এবং সেই যে সানুভব দ্বারা সেই ব্রহ্ম ভগবদ্ধাম দর্শন করার পর কি হয়, তখন কি হয় সেটা জানার দরকার। এমনি বলি আমরা যে তুচ্ছ তুচ্ছ সব না, তুচ্ছ এমনি হয় না। সেই বৈকুণ্ঠ এবং তত্রস্থ পদার্থ সকল দর্শন হলে, সেখানকার সমস্ত পদার্থ সকল যে দর্শন হয়, সেই বৈকুণ্ঠ ধাম দর্শন হলে ব্রহ্মা অনুভব সুখ, মানে ব্রহ্মজ্যোতি যে অনুভব যেটা বলা হচ্ছে, সেই যে সুখ, সেই সুখটাও তুচ্ছ বলে বোধ হয়। তখন সতই লজ্জাবশত মোক্ষ সুখ বিরাম প্রাপ্ত হয়। তখন লজ্জা লাগে, মোক্ষ চাইতে লজ্জা লাগে। মোক্ষ আবার চাই নাকি, লজ্জা লাগে। তখন কখন লজ্জা লাগে? মোক্ষ যখন এই অবস্থা প্রাপ্ত হয়ে যায়, তখন এই মোক্ষটাকেও তুচ্ছ মনে হয়। তার আগে মোক্ষ তুচ্ছ মনে হয় না। এই জন্যই ভগবদ্ধাম দর্শন যখন করলেন, করে দর্শন করার পরে চার কুমার, চতুর্দশ কুমারের মনে হয়েছিল, এত তুলসী দলের গন্ধ গিয়েছিল, তারা আত্মারাম ছিলেন, তারা নির্বিশেষবাদী ছিলেন, তা সত্ত্বেও তারা ভক্ত হয়ে গেছিলেন। এবং সেখানে আরও অনেক কিছু হয় যেটা বর্ণনা করা আছে, আরও পরবর্তী শাস্ত্র অনেক অধ্যয়ন করবেন। কীভাবে স্বয়ং লক্ষ্মীদেবী তো হাতে পদ্ম দিয়ে আছেন, সেবা করছেন, ইত্যাদি মার্জন করছেন, সব কিছু আছে। এবং যে কোকিল, সারস আদি সব যে বর্ণনা করা হয়েছে, বিভিন্ন পাখি আছে, এরা সব কিন্তু ভক্ত, এবং এরা কিন্তু সবাই ইচ্ছা মতো রূপ ধারণ করেছে। এরকম নয় যে কোকিল চলে গেছে ওখানে, কুকুর ওখানে চলে গেছে, এরকম হয় না কিন্তু। হ্যাঁ, কুকুর ওখানে চলে গেল ভগবদ্ধাম, এরকম হবে না। ওখানে ইচ্ছা মতো রূপ নিতে পারে ভগবানের লীলাপুষ্টি করার জন্য। তাই এখানে বর্ণনা করা হয়েছে, সেখানে কোকিল, সারস, বক, কত আছে, সবাই ডাকছে, কুকুর ডাকছে, অনেক ভ্রমর আছে। ভ্রমরটা কি? ভ্রমর গুনগুন করছে। আরে ভ্রমর কি করে গেল? এই পশু পাখি সব তো নির্জনী, কি নির্জনী না? নির্জনী কি করে যেতে পারে? আসলে ওখানে সবাই ভগবান লীলাপুষ্টি করার জন্য বিভিন্ন রূপ ধারণ করে ফেলে, বিভিন্ন রূপ ধারণ করে ভগবানকে আনন্দ বিধান করে। আর স্বয়ং নারদমুনি এত আনন্দ দেন, কখনো কখনো প্রভু শ্রী নারদের অদ্ভুত নৃত্য ও বিনা গীতাদির ভঙ্গিময় চাতুরি দেখে নিজ প্রিয়া কমলা ও ধরণীর সহিত উচ্ছ্বাস করছেন। তাভ্যাম প্রিয়াভ্যাম কমলা ধরাভ্যাম সাধম কদাচিৎ বিহসন্ত মুচ্চই। হাসছেন ভগবান, মানে নারদমুনি কত আনন্দ বিধান করেন ভগবান। উচ্চ নৃত্য কীর্তন করছে ভগবান, আর নানা রকম চাতুরি দেখাচ্ছেন। ভগবান দেখে খুব হাসছে, আনন্দ পাচ্ছে। ভগবানের আনন্দটাই দেওয়া উচিত না? ভগবানকে আনন্দ না দিলে কি থাকলো ভক্তের? আর আবার কখনো কখনো তদেক চিত্ত ভক্তগণের, একাগ্র চিত্ত ভক্ত, তাদের আনন্দ বিশেষ বৃদ্ধির নিমিত্ত আবার ভগবান আনন্দ পাচ্ছেন, আবার আনন্দ দিচ্ছেন। ভক্তের আনন্দ বৃদ্ধির জন্য কি করছেন? আপন পাদপদ্ম যুগল, নিজের চরণ যুগল প্রসারণ করে যেন ভক্তকে সমর্পণ করলেন, পা বাড়ি দিলেন,
এইরূপ সুন্দর আমোদ করছেন ভগবান। বৈকুণ্ঠ ধামের বর্ণনা অনেক আছে, ভগবান লীলা প্রচুর বর্ণনা করা আছে শাস্ত্রে। যত পড়বেন আনন্দ, শুনবেন আনন্দ পাবেন, এবং তার ব্যাখ্যাও সে মতো দেওয়া আছে, কি করতে হবে আমাদেরকে সে ব্যাখ্যা দেওয়া আছে। এই যে ভগবান ভক্তদের আনন্দ বিধান করেন, সেরকম আনন্দ বিধান করেছেন এখানেও দেখতে পারি আমরা। ভৌম বৃন্দাবন আদি ভগবান ভক্তদের আনন্দ বিধান সবসময় করছেন। যেমন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী বৃদ্ধ বয়সে বৃন্দাবনে সাধন ভোজন করছেন, ভগবান তাকে আদেশ দিচ্ছেন যে পুরী আমি এখানে পড়ে আছি, জঙ্গল থেকে তুললো আমাকে। সবাইকে ডেকে নিয়ে তুললেন, গোপাল বেরিয়ে এলো। গোপালের অনেক অনুষ্ঠান করলেন, পূজা করলেন, সারা গ্রামবাসী সারা বছর ধরে পূজা চলছে, একটা ব্রাহ্মণ যুক্ত করে দিলেন। হঠাৎ করে গোপালের ছিল, মুরি আমার খুব গরম লাগছে, এই কাল থেকে জগন্নাথ উৎসব শুরু হবে। সেই প্রসঙ্গে যে ভগবানের ভক্তদের আনন্দ বৃদ্ধির জন্য ভগবান কি করেন, কৃপা করছেন, তাকে সেবা দিচ্ছেন যেচে। তখন কি করলেন, না আমার এখানে হবে না, তুমি মলয় চন্দন নিয়ে আসো। ওই বুড়ো বয়সে লোকটাকে খাটিয়ে খাটিয়ে মারছে নাকি। তো পুরী কি করলেন, এলেন উড়িষ্যাতে, এনে ক্ষীরচোরা গোপীনাথে এসেছেন। এই গোপীনাথের জন্য ভাবলেন ক্ষীর নেবো, সেখানে লীলা হয়ে গেল। সেই লীলা জানতে পারলো পুরীতে। পুরী চলে গেলেন, সেখানে রাজা তাকে ডাকলেন, কি ব্যাপার, না আমার এইরকম ব্যাপার চাই। সবাই জানে ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবান সেবা নিতে চাইছেন ওর কাছ থেকে। তিনি মলয় চন্দন দিলেন, তার সঙ্গে 4টে লোক দিলেন। আবার নিয়ে আসতে আসতে আবার এই গোপীনাথ যখন এলো এই রমুনাতে, না না যেতে হবে না আর বৃন্দাবন, তুমি এখানেই আমাকে লাগিয়ে দাও চন্দনটা, তাহলে আমি শীতল হয়ে যাব। তিনি সেখানে কি করলেন, তার সেবক ছিলেন, সেবকদের দিয়ে চন্দন বেটে গোপীনাথের চন্দন দিলেন। এই যে চন্দন দিলেন, এই চন্দনযাত্রা উৎসব কিন্তু এরকম নয় যে মহেন্দ্র পুরীপাত করছেন, এটা বহু পূর্ব থেকেই চালু আছে। এবং পুরীতে জগন্নাথ দেবের ওই চন্দনযাত্রা উৎসব, চলকেলি উৎসব দীর্ঘদিন ধরেই চালু আছে, এরকম নতুন কিছু না, এসব বর্ণনা করা আছে। পুরীতে প্রচুর উৎসব হয়। নরেন্দ্র সরোবরে সম্ভবত নরেন্দ্র সরোবরে এই উৎসব হয়। আমাদের যেমন এখানে উৎসব হবে, সলিল ভেড়াদি সব উৎসব হয় সেখানে প্রচুর। কিন্তু মাধবেন্দ্র পুরীপাদকে ভগবান সেবা দিলেন তার আনন্দ বিধান করার জন্য, ভগবান নিজেও আনন্দ পেলেন। আমরা কাল থেকে সেগুলো শুনবো, অক্ষয় তৃতীয়া বিশেষ উৎসব। অর্থাৎ এখানে বলার অর্থ ওঠে এইটাই যে ভগবান ভক্তদের আনন্দ বিধানের জন্য তাকে সেবা প্রদান করে থাকেন, সেবা দেন ভক্তদের। আর ভক্তরাও ভগবানের আনন্দ বিধান করার জন্য তারা সেবা করে থাকেন। ভক্তের সঙ্গে ভগবানের আদান প্রদানটা এইভাবে হয়, উভয়ই আনন্দ উত্তরোত্তর বৃদ্ধি পায়, উত্তরোত্তর বৃদ্ধি পায়। আনন্দের শেষ হয় না, নিত্য নূতন। সেখানে বর্ণনা করা আছে, যেখানে যেমন বর্ণনা করা হচ্ছে, সেখানে দুজনেই সমবয়স্ক, সমান বৈভব। এবং নবযৌবন সম্পন্ন সকলেই। তাহলে সেখানে চেঞ্জ হতে, ইচ্ছা মতো আবার চেঞ্জ হতে পারে নিজে। আবার কেউ যদি বলে না আমি কোনো বৈভব চাই না, তো বৈভব সেখানে আসবে না, থাকবে সেখানে, আসবে না বৈভব। কেউ যদি গিয়ে চলে যায় ভগবদ্ধামে, তাহলে এই যে এত যোগ ধ্যান তপস্যায় সব এসব করার দরকার আছে কি? যদি কিছু বৈভব সিদ্ধি পেতে হয় তো ভগবদ্ধামে ফিরে যান। ভগবদ্ধামে ফিরে গেলে সমস্ত সিদ্ধি ঋদ্ধি যা কিছু আছে সব বৈভব তারা এসে হাজির হয়ে যাবে, বলুন আমি আপনার কি সেবায় লাগতে পারি, একদম রেডি তারা, সমস্ত বৈভব, কোনো অসুবিধা নেই। এবং সেখানে তারা স্বস্বরূপে অবস্থান করছেন। এই যে ভগবানের আয়ুধ সকল, শঙ্খ চক্র গদা পদ্ম, এরা স্বস্বরূপে এবং তাদের চিহ্ন নিয়ে, শঙ্খ সে মাথার উপরে শঙ্খ চিহ্ন আছে, চক্র মাথার চক্র চিহ্ন আছে, সুদর্শন চক্র, তার একটা স্বরূপ আছে প্রত্যেকের, স্বস্বরূপে তারা দাঁড়িয়ে আছে।
তারা ভগবানের স্তুতি করছে, প্রার্থনা করছে, বন্দনা করছে, বিভিন্ন মানে কারো সময় নেই দেখার মতো কে এলো কে গেল। সেজন্য এই চতুষ্কুমার 6টা দ্বার দিব্য অতিক্রম করে গেছে পরপর, কেউ বাধা দেয়নি। কিন্তু এই যে এই দুজন দ্বারপাল বাধা দিল, তারা রেগে গেল কেন, এটা পরবর্তীকালে দেখতে পাবো আমরা। আসলে ভগবানের ইচ্ছাতেই হয়েছে, সেখানে তো রাগের কোনো প্রশ্ন নেই। রেগে গেল কেন? এবং যদি ভগবান না চান, বৈকুণ্ঠ তার কাছে প্রকাশ পাবে না, গেলেও দেখতে পাবে না, কি হলো কোথায় গেল দেখতে পাবে না আর কিছু। তা বৈকুণ্ঠ প্রকাশ পেয়েছে কেন তার কাছে? সে 6টা দ্বার অতিক্রম করে গেল, ভগবান চেয়েছেন। আর আমরা সাধারণত শুনি সব অনেক কাহিনী আছে পুরাণে, যেগুলো বর্ণনা হয় যে কীভাবে সেই দুটো দ্বারপাল সেখানে প্রজল্প করছিল, কীভাবে ভগবানের সাথে ফাইটিং করা যায় ইত্যাদি। মানে ভগবানকে আনন্দ দিতে হবে যেভাবে হোক, সবাই আনন্দ দিতে চাইছে নানা রকম, দেব মূর্তি, দানব মূর্তি, সব মূর্তি তো আছে, অসুর মূর্তি। তো ভগবান তাদেরও আনন্দ বিধান করতে চাইছেন। হঠাৎ করে আরো 3 চোখ, আর লাল হয়ে গেল চোখ, একদম লাল চোখ, হ্যাঁ, নাক ফুলে উঠেছে একদম। কে এটা, প্রত্যেক এসছে? তো চতুষ্কুমার দেখে অবাক হয়ে গেছে, এই কী রে বাবা, এরকম ধরনের আচরণ করছে কেন? 6টা দ্বার তো পেরিয়ে এসছি, আরেকটা দ্বার তো পেরিয়ে গেলেই ঢুকে যাবো অনেক ভগবদ্ধাম, নাকি ভগবানকে দর্শন করতে পারবো। সব শুনেছি ভগবানের কাছ থেকে, সঙ্গে পিতার কাছ থেকে শুনেছি, সেটা এখানে দেখতে এলাম কত আনন্দ সহকারে, আর এরা ঢুকতে দেবে না আমাদেরকে। তো এটা এখানে দেখা যাচ্ছে তারা ক্ষুব্ধ হয়ে গেছে। ক্ষুব্ধ হওয়ার কথা নয়, কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছে। এটা ভগবত ইচ্ছাতেই হয়েছে এগুলো এইভাবে, কেন এটা ভগবানের বিশেষ কার্য সম্পাদন হবে, সেজন্য এটা হয়েছে। তো এই সব কারণগুলো স্বয়ং ব্রহ্মা স্বর্গের দেবতারা যখন গেছেন তাদেরকে বলছেন যে কীভাবে ধীরে 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 এই যে চতুষ্কুমার গেল, সেখানে গেলেন, সেখানে তারপরে ক্ষুব্ধ হয়ে সেখানে সাপ সাপান্ত হবে, তারপরে তারা এই দিদির গর্ভে এসে হাজির হয়েছে, সেই বর্ণনা এখানে দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গেই পুনরায় ভগবদ্ধামে বর্ণনা দিয়ে ব্রহ্মাজি দেবতাদেরকে বুঝাচ্ছেন যে সেই ভগবদ্ধাম থেকে, যেখান থেকে পতিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেইখান থেকে পতিত হচ্ছেন। আর যেখানে গেলে সমস্ত বৈভব তাদের করতলগত, সব সিদ্ধি, এতই শক্তিশালী তারা। তা সেই শক্তিশালী সেই আত্মা যখন এখানে আসছে, তাহলে সে কীরকম হতে পারে, সেটা এখন বোঝাচ্ছেন ব্রহ্মা দেবতাদেরকে। কীরকম হতে পারে, কেন সব অন্ধকার হয়ে যাচ্ছে, কেন? কোনো সাধারণ নয়, অনন্ত বৈভব। আমার তো 4টে মাথা, আমি 100টা মাথা করতে পারবো না চেষ্টা করলেও, কিন্তু ওরা ইচ্ছে করলে সহস্র আনয়ন করতে পারে, সহস্র ইচ্ছে করলেই। সেখানে চতুরানয়ন কোন, সহস্রানয়ন কোনো ব্যাপারই না। ব্রহ্মা কিন্তু ইচ্ছে করলে সহস্রানয়ন করতে পারে না, তার 4টে মাথা নিয়ে তাকে থাকতে হবে, সেখানে সবাই সব পারে। তাহলে এরকম যাদের বৈভব, তখন ব্রহ্মা বলবেন আসলে দেখো আমার কিছু করার নাই, এটা এখন এই কেসটা চলে গেছে ভগবানের হাতে, আমার হাতে নেই। এইভাবে আমরা পরপর আমরা আসবো, পড়বো, সব জানতে পারবো যে এইভাবে আমরা দেখতে পাই যে ভগবত ইচ্ছাক্রমেই এই সমস্ত লীলা সংগঠিত হয়ে থাকে। তাদের যে বিপুল বৈভব, সেই বৈভবের যে প্রচণ্ড তেজ, সেই তেজের বলে তারা কীভাবে সারা ব্রহ্মাণ্ডের মধ্যে তারা তেজ প্রদর্শন করেছিল, এবং ভগবান তাদেরকে আনন্দ বিধান করার জন্য এসেছিলেন। সেই সমস্ত আলোচনা শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ কীর্তনের মাধ্যমে ভক্তরা আনন্দ লাভ করবে এবং শিক্ষা লাভ করবে কীভাবে আমাদের মানসিকতা থাকা উচিত, ভগবদ্ধাম ফিরে যাওয়া উচিত, ভগবানের আনন্দ বিধান করা উচিত। হরে কৃষ্ণ। কারো এই বিষয়ে কারো কোনো মন্তব্য থাকলে, প্রশ্ন থাকলে একটু দিয়ে চেষ্টা করবো বলার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি সুন্দর আলোচনা করলে, আমি তো মূর্খ মানুষ, সব বুঝতে পারি না। আর আমি তো কর্মফলে মূর্খ হয়ে জন্ম নিয়েছি, পড়াশোনা জানি না। তো আপনি যেটা বললেন যে ভগবান সব ভক্তদেরকে আনন্দ দেন, বক্তারাও ভগবানকে আনন্দ দেন। তো
তো চৈতন্য চৈতামিতে একটা শ্লোক আমি শুনে শুনে কিছুটা মুখস্থ রাখছি, সবটা আমার মনে নাই। তো কৃষ্ণ বলছে আমার তাকে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে আসে কুঞ্জন, একলা একমাত্র আমার প্রাণেশ্বরীকে জানে যে একলা রাধারানী আমাকে আনন্দ দিতে পারে। যে রাধারানী কীরকম আনন্দ দিতে পারে এই সম্বন্ধে দুই কথা বলেন, আমার কৃতার্থ হব। এ তো অত্যন্ত কঠিন প্রশ্ন। এই সমস্ত ব্যাখ্যা করার জন্য বা বলার জন্য যারা অনুভবী ব্যক্তি, যারা অনুভব করেছেন সেই ভাব, তাদের পক্ষেই সম্ভব রাধারানী কীভাবে আনন্দ দেন। তো রাধারানীর আনন্দ দেন কীভাবে, তারা চৈতন্য মহাপ্রভু যেহেতু শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করেছেন, তার যে কার্যকলাপ, তার যে লীলা, সেই লীলা বা তার কার্যকলাপ আমরা যদি দর্শন করি এবং শ্রবণ কীর্তন করি এবং তার আমরা প্রেমী ভক্ত হই, যদি তার সেবা করি আমরা, তখন বুঝতে হয়তো পারবো যে কীভাবে আনন্দ তিনি দান করেন ভগবানকে। হ্যাঁ, ভক্তরা কীভাবে ভগবানকে আনন্দ দান করেন, স্বয়ং ভগবান ভক্তরূপে শেখাচ্ছেন যে ভক্তরূপে কীভাবে ভগবানকে আনন্দ দান করতে হয়। যদি আমরা মহাপ্রভুর অনুগত হই তাহলে মহাপ্রভুর কৃপায় এটা অনুভব হওয়া সম্ভব, কীভাবে ভক্ত হয়ে ভগবানকে আনন্দ দেওয়া যেতে পারে। এটা অনুভবের ব্যাপার, সাক্ষাৎ অনুভব যেটা বললাম, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, সেই সাক্ষাৎ অনুভবের ফলেই এটা সম্ভব, জানা সম্ভব। কেবল বাক্য শ্রবণ করে বা পড়ে হয়তো একটু কিঞ্চিত মাত্র মনে হতে পারে যে হ্যাঁ, কিন্তু অনুভব না হলে পূর্ণরূপে এটা জ্ঞাত হওয়া যায় না। এতে মূর্খ পণ্ডিতের কোনো প্রশ্ন নেই, অনুভবের প্রশ্ন। আপনি তো অনুভব করছেন সব কিছুই, অতএব আপনি ভালো বলতে পারবেন। হরে কৃষ্ণ, বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, আজকে যে অধ্যায়টি আলোচনা করেছিলেন ভগবদ্ধামের বর্ণনা, তো আমরা জানি শাস্ত্র থেকে জানলাম যে ভগবদ্ধামে গেলে আর ফিরে আসতে হয় না। তো আমরা তো প্রত্যেক ভক্ত কিন্তু ভগবদ্ধামে ছিলাম, ভগবদ্ধামে ছিলাম, কেন আবার এখানে পতিত হলাম? আমরা বারবার কেন ওখান থেকে আবার বিচ্যুত হয়ে যাচ্ছি? পূর্বতন আচার্যরা এর ব্যাখ্যা দিয়েছেন, আসলে ভগবদ্ধামে ছিলাম না আমরা, তটস্থা শক্তি, জীব হচ্ছে তটস্থা শক্তি। ভগবান জীবকে একটা স্বতন্ত্রতা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, তুমি ভগবদ্ধাম ফিরে আসো, নতুবা জড়জগতে থাকো। তা আমরা ভগবদ্ধামে ফিরে যাইনি, আমরা জড়জগতে এসেছি, তটে আছি। তো আমাদের যে স্বতন্ত্রতা সেটা আমরা ব্যবহার করেছি, ভগবদ্ধাম যায়নি। কিন্তু আমরা এরকম নয় যে আমরা এই জগতে ছিলাম, এই জগতে ছিলাম না, আমরা তটে ছিলাম। তট থেকে সিদ্ধান্ত নিয়েছি এই জগতে যাবো, তাই জগতে এসেছি। এখন ভগবান কৃপা করে সেখানে ফিরে যাওয়ার জন্য সমস্ত পন্থা বলেছেন। ভগবান কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছেন, কবে আমার সন্তান আমার কাছে ফিরে আসবে, অপেক্ষা করছেন। তো সেজন্য ভগবান এই সমস্ত উপদেশ দিয়েছেন, তারা প্রতিনিধিদেরকে পাঠিয়েছেন, তারা শিক্ষা দিয়েছেন কীভাবে কি করতে হবে আমাদেরকে, যাতে ভগবদ্ধাম ফিরে যেতে পারি। ভগবদ্ধাম ফিরে গেলে আর ফিরে আসতে হয় না, এটা তো নিশ্চিত সত্য। প্রভু, আমরা এতদিন ধরে যা শুনলাম তাহলে এটা ভুল, মানে আমরা প্রত্যেকের ভক্ত বলতো যে আমাদেরকে যে না, আমরা সবাই ভগবদ্ধামে ছিলাম, ওখান থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। জীব তটস্থ শক্তি, তটস্থ ভগবদ্ধাম থাকবে কি করে? যখন ইচ্ছা করে তখন যেতে পারবে সে, তটস্থা না। হরে কৃষ্ণ। আমি একটা কথা বলছি, আমি কিছু অপরাধ নেবেন না। প্রভুপাদ এক জায়গায় বলছেন যে আমরা সমুদ্রে পড়ে গেছি, সমুদ্র থেকে কী করে উঠবো সে চিন্তা করতে হবে। আমি কোথায় ছিলাম না ছিলাম, আগে বাঁচতে হবে তো, সমুদ্রে না উঠলে বাঁচবো কী করে? আর জীব, একটা গানে লেখা আছে ভক্তিবিনোদ ঠাকুরে, অনাদির কর্ম পলে পরিবার নবার জলে তরিবারে না দেখি উপায়। আমরা অনাদি কাল থেকে কৃষ্ণ বহির্মুখ, কোথায় ছিলাম জানি না, অনাদি কর্ম ফলে ঘুরছি।
ভগবদ্ধামে সব জীব ছিল এবং কথা কোথায় শাস্ত্রীরা আমরা শুনি না, কত প্রশ্ন অনেক উত্তর এই মন্দিরে হয়েছে, কেউ বলতে পারছে না ঠিক করে আমরা কোথায় ছিলাম। ওই এই ব্রহ্মাণ্ডে যখন মহাপ্রভু ছিলেন সমস্ত জীবকে উদ্ধার করে নিয়ে গেছিলেন, রামচন্দ্র ভগবান যখন ছিলেন সমস্ত জীব নিয়ে চলে গেলেন। তো এখানে কোথা থেকে জীব আসলো, গৌরাঙ্গ স্বামী মহারাজকে প্রশ্ন করছিলাম, বলতে আমরা অন্য অন্য ব্রহ্মাণ্ড থেকে বাছাই করা জীব আসছি, আর এই ব্রহ্মাণ্ডে যত জীব আছে এই মহাপুরুর কৃপায়, মহাপুর ভক্তের কৃপায় সমস্ত জীব ভগবত ধামে যাবে একদিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আপনি অপরাধ দিবেন না, পাঠকের উপরে আমি দাদা গুরু উপরে গুরু গুরু করলাম, আমি নিজ যাচ্ছি ভাইয়া বলছি নিজের মধ্যে নিজ। বনমালী বাবু উত্তর দিয়ে দিলেন, হরে কৃষ্ণ। তো আমরা যেহেতু 9টা বেজে গেছে, আর বেশি আমরা টাইম 9টা, পাক্কা 9টা একদম। अमल पुराण श्रीमद् भागवतम की, श्रील प्रभुपाद की, समवेत भक्तवृंद की, गौर प्रेमानंदे वंशा द्रव्यस्य कृपा सिंधु विष्णु। हरे कृष्ण। जय जय श्रीपाद श्रीनिधि चैतन्य दास ब्रह्मचारी महाशय प्रभु की जय। हरे कृष्ण। सुधी भक्तवृंद, आसुन आमरा सकले आज भगवान श्री नरसिंहदेवेर अभय श्रीचरण कमले समवेत हये पूजा और प्रार्थना निवेदन करी आमादेर परमाराध्य गुरुदेव श्रील जयपताका स्वामी गुरु महाराजेर द्रुत आरोग्यता सुस्वास्थ्य एवं सुरक्षा प्रार्थना करे। हरे कृष्ण। Dear devotees, let us all assemble at the divine lotus feet of Lord Sri Nrsingadev to offer puja and prayers for the speedy recovery, good health and protection of our beloved spiritual master, His Holiness Srila Jayapataka Swami, Guru Maharaj. যারা অনলাইনে উপস্থিত আছেন, যারা এখানে উপস্থিত আছেন, সকলে একসাথে বলুন ওম পবিত্র পবিত্র বা सर्वावस्थांगतोऽपि वा यस्मरेत् पुण्डरीकाक्षं सबाह्याभ्यन्तरा शुचिः श्री विष्णु श्री विष्णु श्री विष्णु। हरिः ओम। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदिगौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। विष्णु स्मरणम शांताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णां शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगी हृदयानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। हा विश्वंभर हा महारसमय प्रेमैकसम्पन्निधे हा पद्मासुत हा दयार्द्र हृदया भ्रष्टैकबन्धुत्तम हा सीतेश्वर हा चराचरपति।